গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, দেখে বুঝতেই পারছো যে সব কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া চান সব কিছু কমপ্লিট। তো আমার সোনামা স্কুলে গেছে, সোনামায়ের পাপাও কাজে গেছে, তো কেউ আসেনি। আর এখন বাজে 3:10। তো চলো, ওরা আসার আগে আমি ভাবছি তোমাদেরকে আজকে আমার বাথরুম ট্যুর দেখিয়ে দেব। তো চলো, এই জন্যই লেট করে এসছি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কতটুকু কিভাবে দেখাতে পারি, দেখতে থাকো। এইদিকে দেখো, দরজা খুলেই বাঁ দিকে এই যে আমার চান করার টুল, বালতি, মগ চান করার। আর এখানে দেখো একটা বেসিন, আর এখানে আয়না আছে। আর দেখো উপরটা, এইখানে একটুখানি গ্যাপ আছে, এটা দেখতে পাচ্ছ, এইখানটা গ্যাপ। ওই ঘরের জানালা আছে তো ওই জন্য এটা ওরকম করা আছে। তো দেখো উপরটা আগে দেখায়, ঠিক আছে? উপরটা এখানে আমাদের সাবান, শ্যাম্পু, তেল যা থাকার থাকে। আর ওই কর্নারেও আছে আমার সোনা মায়ের বডি ওয়াশ, শ্যাম্পু আর টয়লেট বাথরুম ক্লিন করার ওইগুলো। আর এদিকে আছে কোমোড, এদিকে আছে নর্মাল টয়লেট। এখানে ট্যাপ আছে, এখানে একটা হ্যান্ড শাওয়ার ছিল, তো ওটা আমি খুলে ফেলেছি। আর এই দেখো মেঝেটা, নর্মাল টয়লেট। আর এইখানে এসে শেষ, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, এবার পুরো বাথরুমটা হচ্ছে, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু বাথরুমটা কিন্তু আমার অনেক বড়। যেই আসে, যেই ঢোকে বলবে বাবা বিরাট বড় বাথরুম তো। ঠিক আছে, এই কথাটা মানে এমন কেউ বলেনি আজ অবধি, ঠিক আছে? এখানে একটু গ্যাপ, ওই ঘরের জানালাটার পাল্লা খোলার জন্য। তো অনেকটা পরে বাথরুমটা বাড়ানো হয়েছে, বড় করা হয়েছে। তো আশা করছি তোমাদেরকে দেখাতে পেরেছি, চেষ্টা করলাম দেখানোর। আর এদিকে দেখো জামা কাপড় রাখার ইয়েটা, ঠিক আছে? আর তোমাদেরকে আমি একটা কথা বলবো, এই যে বাথরুমের মেঝেটা দেখো, দেখে রাখো, তারপরে বলছি। দেখিস ওই মানে কর্নারের দিকটা দিয়ে একটু সাদা 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 সাদা, এগুলো কিন্তু আয়রনের, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের সঙ্গে এখন কথাগুলো বুঝিয়ে বলছি। বন্ধুরা, তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারলাম আমি জানি না, তো চেষ্টা করলাম দেখানোর। তো ভাবলাম যে কিছু কথা বলবো, তো ক্যামেরাটা রেখেই দিলাম। সবসময় হাতে করে রেখে ভাল লাগে না, তো ফ্রিভাবে দুটো কথা বলবো। ওই যে তোমাদেরকে বললাম না সাদা সাদা, ওটা হচ্ছে জলের আয়রন। যেহেতু আমাদের ডাবল ট্যাঙ্কি ফিল্টার করা আছে, তাহলে ওটার আয়রন যখন হবে, তো সব মানে প্রত্যেকটা জলেরই আয়রন আছে, যতই ফিল্টার করি না। ফিল্টার করলে সাদা সাদা হবে, আর ফিল্টার না করলে হবে হলুদ। তো ওই জন্য এতদিন ব্যবহার করে বাথরুম ইউজ করার পরে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে যে যাদের ফিল্টার করা আছে তারা অন্তত সাদা লাগালে মানে বেটার হবে। মানে আমি আগে জানলে সাদাই লাগাতাম, মানে নিচের প্লেটগুলো। আর এটাই বলতে যাচ্ছি তোমাদেরকে। তো তোমরাও যারা বাথরুম এখনও তৈরি করোনি, এরকম করতে চাচ্ছ, তাদেরকে কিন্তু বলে রাখলাম যে ডাবল ট্যাঙ্কি ফিল্টার করলে তবে নিচটা মেঝেটা সাদাই করবে, তাহলে ভালো হবে। তাহলে সাদা ভাবটা বোঝা যাবে না। আমি তো বলে দিয়েছি, এটা আমার সোনামা যখন বড় হবে তখন একবার ওই মেঝেটাকে চেঞ্জ করব, ওটা তুলে ফেলে একদম সাদা লাগাবো। তো যখন বেশি খারাপ হয়ে যাবে আর কি, এখনও তো ঠিক আছে। তো চলো,
এইটাই আর কি বলার। আর যদি একটা ট্যাঙ্কি থাকে, হলুদ আয়রন থাকে, তাহলে ঠিক আছে, পোড়ামাটি কালারটা একদম ঠিক আছে, পারফেক্ট। তো চলো, এইটাই বলার ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।